আসসালামু আলাইকুম। আজকে আমার 75 ডেজ হার্ট চ্যালেঞ্জের 10তম দিন। অর্থাৎ হচ্ছে আমি 2 ডিজিটের ঘরে প্রবেশ করে গিয়েছি। এখন আজকে ওয়ার্কআউটের যে জায়গাটা মানে দুর্দান্ত একটা জায়গা, পুরো মিরপুরের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। তো এখন যে কাজটা করতে হবে, ওয়ার্কআউট শুরু করার আগে আমাকে ওয়ার্ম আপ করতে হবে এবং আমার শরীরকে ওয়ার্কআউট করার জন্য আসলে প্রস্তুত করে নিতে হবে। তো চলো শুরু করি। ওয়ার্ম আপ করার মাধ্যমে যেটা আপনাকে বোঝাতে হবে সেটা হচ্ছে আপনার শরীর যাতে বুঝতে পারে যে আপনি কিছু একটা করতে যাচ্ছেন। অর্থাৎ এটাকে ব্যায়ামের ভাষায় যদি বলেন সেক্ষেত্রে বলা যায় শরীরকে গরম করে নেওয়া। সেক্ষেত্রে আপনার শরীরের উপরে পরের যে কাজগুলো করবেন সেটা করতে সুবিধা হবে। চেষ্টা করবে শরীরের প্রত্যেকটা অংশকে আসলে একটু নাড়িয়ে নিতে, যাতে আসলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটু সচল থাকে, কোনো ইনজুরি হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে থাকবে না। এক থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো ওয়ার্কআউট করলেই আসলে মোটামুটি প্রাথমিক যে বিষয়টা, যে ওয়ার্কআউট করার যে বিষয়টা জন্য শরীর প্রস্তুত করা, সেই কাজটা আসলে হয়ে যায়। আমার ওয়ার্ম আপ করার পালাটা শেষ, এবার হচ্ছে ব্যায়াম শুরু করার পালা। শুরুতে যে ব্যায়ামটা করতে হবে সেটাকে হচ্ছে এক পায়ের উপর দাঁড়িয়ে নিজের পুরো বডির যে ওয়েট সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। চলুন, শুরুর কাজটা হলো এক পায়ের উপরে 1 2 3 4 5, এবার বাঁ পা 1 2 3 4 5। ওকে, ডান। হচ্ছে জাম্পিং জ্যাক, 3 সেট দিব। প্রত্যেক সেটে হচ্ছে 10টা করে থাকে। তো 1 2 3 1 5। ওকে, ডান। হচ্ছে পুশ আপ ইনসিট করে। So let's get started. 1 2 3 4 5 6 7 8 9 10. Again. 1 2 3 4 5 6 7 8 10. বর্ষার কারণে ঠান্ডা লাগছে। ওকে, লাস্ট ওয়ান 1 2 6 7 8 9
কংক্রিটের উপরে হাতের উপরে এক্সট্রা প্রেশার পড়তেছে। ওকে, 3 নম্বর ওয়ার্কআউট শেষ। এবার আমাদের চতুর্থ ওয়ার্কআউটের মাঝে পানি পান করাটা জরুরি। ওয়ার্কআউট সেশন শেষ করার পরে পরবর্তীটা শুরু করার পূর্বে একটু গ্যাপ হলে পরবর্তীটার জন্য সুবিধা হয়। 1 2 3 4 5 6 7 then 1 2 3 4 5 6 7 okay 1 2 3 4 5 6 7 okay done. এবারের যে ওয়ার্কআউট, এটা হচ্ছে হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ লম্বা হওয়ার ক্ষেত্রে এই ওয়ার্কআউটটা খুবই জরুরি। যারা লম্বা হতে চান তারা এই ওয়ার্কআউটটা করতে পারে। সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর 5 6 7 8 9 10 oh okay ওকে, আজকের ওয়ার্কআউটের লাস্ট হচ্ছে আমরা এখন করবো, সেটা হচ্ছে ওকে, আজকের ওয়ার্কআউটের পর্ব শেষ। আমি যে রুলসটা ফলো করার চেষ্টা করি যে নতুন একটা ওয়ার্কআউট সেক্টর যোগ করার পূর্বে মানে 3-4 দিন গ্যাপ রেখে রেখে ওইটার পরে আরেকটা ওয়ার্কআউট কোনো একটা আইটেম যোগ করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমার হয় কি ওইটার সাথে অ্যাডজাস্টমেন্টের যে এটা সুবিধা হয় করতে, মানে কিছু একটা করতে হুট করে যদি করে দেয় তাহলে আসলে শরীরের উপরে একটা কষ্টকর কাজ হয়ে যাবে। তো মোটামুটি এইভাবে হচ্ছে আমার ওয়ার্কআউট সব শুরু হয়েছে একদম প্রথম দিন থেকেই, এবং ইনশাআল্লাহ 75 দিন পর্যন্ত চালানোর সর্বোচ্চ চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ, সুস্থ থাকুন, স্টে হেলদি।